দেখো বন্ধুরা, এখানে আমি বাসমতি রাইস ধুয়ে একটু রেখে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। এই গরম জলের মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। আর সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা। এবার জলটা একটু ভালোভাবে গরম হোক। জলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এবার ভাতটা হোক। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি করব আজকে। ভাতটা আমার ফুটছে বন্ধুরা, টকবক করে। ভাতটা এখনো হয়নি। ভাতটা হলে নামিয়ে উপর করে দেব ফ্যান ঝরানোর জন্য। ভাতটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব ভাতের। আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার গাজর কুচিগুলো দিয়ে দিলাম। গাজর, বিনস, গাজর আর বিনসটা ভেজে নেব সাদা তেলের সঙ্গে। আমি একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা। গাজর বিনসটা আদা ভাজা হলে ক্যাপসিকামটা দেব বন্ধুরা। গাজর আর বিনসটা আদা ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও ভেজে নেব বন্ধুরা। আমার গাজর, বিনস, ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। আমি এবার এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিলাম। এবার বন্ধুরা এর সঙ্গে আমি কাজু, কিশমিশ ভেজে নেব। বন্ধুরা আমার সব ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। লবণ তো দিয়েছি বন্ধুরা। এবার চিনির সঙ্গে এটা ভেজে নেব। এবার আমি বন্ধুরা ঘি দিয়ে দেবো এর মধ্যে। আমি এইভাবেই করি, তোমরা কিভাবে করো জানি না। ঘি দিয়ে দিলাম, আর আমার ঘি লাগবেও না। চিনিটা গলে গেলেই ভাতগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিনিটা গলুক বন্ধুরা। আমি এবার ভাতগুলো দিয়ে দিলাম।
এবার ভাতগুলোর সঙ্গে সবজিটাকে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো ফ্রাইড রাইস রান্না? আমি এবার গ্যাস নিভিয়ে দিলাম বন্ধুরা। ঝরঝরে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস রেডি। দেখো, এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি নুন, হলুদ আর লেবুর রস দিয়ে। কড়াইয়ে আমি সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। এবার এই সয়াবিন অয়েলেই আমি চিকেনটা ভেজে নেব। চিকেনটা আমি দিয়ে দিলাম বন্ধুরা তেলে। চিকেনটা ভেজে নিই। চিকেনটা ভেজে নিই বন্ধুরা। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। মাংসতে জল উঠেছে, তাই আমি নামিয়ে নেব। মাংস ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে বন্ধুরা আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভেজে নিই। আমি অল্প করে লবণ দিলাম, কারণ আমার মাংসে ম্যারিনেট করার সময় লবণ দেওয়া আছে। পেঁয়াজগুলো আমার হয়ে গেছে ভাজা। এখানে আমার খানিকটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন থেতো করা আছে বন্ধুরা, সেটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। এগুলো কষিয়ে নেব। আমার পেঁয়াজ, রসুন, টমেটো সব কষানো হয়ে গেছে বন্ধুরা। আমি এবার আদা জিরে বাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হলে তবে আমি মাংসের টুকরোগুলো দেব। দেখো বন্ধুরা, গ্রেভিটা আমার হয়ে গেছে মশলা দিয়ে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো বন্ধুরা। চিকেন দিয়ে গ্রেভির সঙ্গে কষিয়ে নেব। বন্ধুরা, কিভাবে ঝড় আর বৃষ্টি হচ্ছে, আর কি মেঘের গর্জন, বাপরে বাপ। রাত থেকে বৃষ্টি নেই, রাত থেকে শুধু মেঘ গর্জন করছে। আর এই বৃষ্টি নামলো দেখো বন্ধুরা, যেমন ঝড়ের মতো হাওয়া দিচ্ছে আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। চিকেনটা এবার আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। কষতে থাকো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে।
পর্যায়ে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম বন্ধুরা, চিকেন কারি মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা আর চিকেন কারি মশলা দিয়ে একটু কষিয়ে নেব। আমি এবার জল দিয়ে দিলাম বন্ধুরা। মাংস তো ভাজাই আছে, সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো, সঙ্গে থাকো। দেখো আমার চিকেনটা হয়ে গেছে। আমি এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো। একটু মাখো মাখোই করবো বন্ধুরা, কারণ ফ্রাইড রাইসের সঙ্গে খাবে। কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। বন্ধুরা আমার চিকেন কষার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তাহলে আজকে দুপুরের মেনু বন্ধুরা ফ্রাইড রাইস, চিকেন কষা আর স্যালাড, এটাই আজকে দুপুরের মেনু বন্ধুরা। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।